কি হলো, কোথায় তুমি? এদিকে এসো, দেখো কে এসছে। আসছি বাবা। কি কি ব্যাপার, তুমি হাতে ডিম নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এটা তো আত খাপায় ফেলাইছি। মানে এই যে দেশের তে আপনাগুলোকে হাঁস পাঠাইছে, এই হাঁস যে গর্ভবতী আছেন এটা কি আমি জানি কই? লিফটের চাপে হাঁস ডিম দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো তুমি কেমন আছো বাবা? বাড়ির সবাই কেমন আছে? আর বাড়ির সবাই আছি কোন রকম, হ্যাঁ বুড়া বাচ্চা আছি আর কি। বাড়ি যেটা আছেন এটা তো নদী ভেঙ্গা লয়ে গেছে ঘা। পরে তো আবার একটা নতুন বাড়ি করছি, আপনারা যায়েন কিন্তু থাকতে পারবেন, রুম সুম আছে, থাকতে পারবেন। হ্যাঁ আরে, তোমাদের আগের বাড়িটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক বাগান বাগবাগিচা, তারপর ফলের গাছ ছিল অনেক, তাই না? কি অচিসা বালানি? আমার নাম অচিচা না, অর্চিষা। শাহ। ইমন একটা নাম রাখছেন আমগো চাচাতো বইনের, 14 গোষ্ঠীর কি ওই নাম উচ্চারণ করতে পারবো? আর আমার মতো মূর্খ তো কইতেই পারে না, দেন না কি কইতেছি, অচিসা অচাষা। আচ্ছা হইছে, তোমার যেভাবে ডাকা দরকার সেভাবে ডাকো ওর নাম। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? নাও, যাও ওকে রুমটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, এসো এসো। কাকিমা এটা ধরেন, এটা সুন্দর করে বাইজা দিয়েন আমগো অসি অর্চিষা। অচিসা অচিসা। আচ্ছা ঠিক আছে, এগুলো খেলা থাকতে বের করে দিয়ে। যাও, আমি দেখতেছি, যাও তুমি, যাও 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 যাও। দেখছিস কেমন ছেলে, তোর নামটাই উচ্চারণ করতে পারে না। কি যেন নামটা বললো? তুমি দেখছো কিরকম ছেলে? আব্বাই ফোন দিছে। ও আব্বা। হ্যাঁ বাবা, ঠিকঠাক মতো পৌঁছাইছস তো? ও আব্বা ঠিক মতো পৌঁছাইছি। আর অত সেতু মেতু হয়ে গেছে না, রাস্তায় কোনো জ্যাম ট্যাম পাই নাই, একটানে ঢাকায় পড়ছি। রাখ, আলহামদুলিল্লাহ। তোর চাচা চাচি কেমন আছে? খুব ভালো আছে, সবাই আরে খুব ভালো আছে। চাচে তো খালি আপনার কথা কয়। আমার রক্ত, আমার কথা কইব না তো কার কথা কইব? কইব, কথা সত্যি। আব্বা জানেননি, কাকায় আমার যে ঘরে থাকতে দিচ্ছে, এই ঘরটা এত বড় একটা ঘর, 4-5 জন থাকা যাবে একবার এই ঘরের মধ্যে। এটা বলে এখন মেহমান রুম। আমার মনে হয় কি জানেন, কাকায় হুদা এটাকে নষ্ট করতেছে। মেহমান করলে এত বড় রুম রেখা লাভ আছে কোন? আচ্ছা আচ্ছা, আমি সোবানের লগে কথা কমনি। আর তুই দেখে শুনে চলাফেরা করিস, টাকা পয়সা লাগলে আমারে ফোন দিস। আর শুন, ওই কাকা যেটা কইব ওইটা শুনবি, আর যে কাজে গেছস ওইটা কিন্তু মন দিয়ে করবি। আচ্ছা আব্বা, রাহি তাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, রুমই একটা বিশাল রুম। এত নরম, কাকাই কি জাজি মসিমুখ তুলি দিয়ে বানাইছে নি? ওরে বাবারে, ঘটনা কি? 7 সকালে টাঙ্কির মধ্যে আবার গরম পানি ডাললো কেনা?
একটা সমস্যা। এখানে পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা বোঝার কোনো উপায় নাই। কি করুন? আচ্ছা, আল্লাহ তো সব দিকেই আছে, সমস্যা নাই। হারায় যায় একদিকে, তাইলে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ল্যাট্রিন কই এদিকে? কাকা, কাকা, ও কাকা। কি হয়েছে আপনার? এরকম রাত বিরাতে চিল্লাচিল্লি করতেছেন কেন? মাত্র চোখে লাগলো আমার। কি হয়েছে বলেন? রাইট করি, ও তো সকাল হয়ে গেছে গা। আপনাদের জন্য যেটা ভোর সেটা আমাদের জন্য রাত, বুঝছেন? এখন বলেন কি হয়েছে? হয়েছে কি অসিসা? ওই আমার নাম অচিচা না, আমার নাম অচিসা। হইলো একটা, হইলেই অসিসা অসিসা যেটাই হোক হইছে। হইছে কি, ওই সকাল সকাল একটু চাপ দেয় না, আমার একটু চাপ দিচ্ছে, কিন্তু কাজটা কই সারুম আমি আসলে বুঝতে পারতেছি না। এর তো 3 ধরনের জিনিস আছে, কোনটার মধ্যে কি করব? আপনার প্রয়োজনীয় কাজ আপনি এইখানে সারবেন। এইটা তো ঢাকনা বাকনা লাগানো কেমন জানি একটা সোফার মতো। এটা 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 জিনিসপত্র কোন দিক দিয়ে কি করুন, কেমনে যাইবো আমি তো বুঝতেছি না। এটা কিও কাকি, হুম। খিদায় তো অবস্থা খুব খারাপ। সকাল সকাল উঠতে গেছি, খিদায় ঘুম ভেঙে গেছে গা। আপনি ইমুন ইমুন কি করতেছেন? খাইতে দিবেন না? ভাত সাত কিছু নাই? না বাবা, সকালবেলা তো আমরা ভাত খাই না, পাউরুটি আর জেলি খাই। কি কর, ভাত খান না আপনারা? আরে সকালবেলা তো পেট ভরে ভাত খাইতে হয়, এর লেগে তো স্বাস্থ্য মনের অবস্থা। হুগায়া বান্দরের লাড়ির মতো কাঠি হয়ে গেছে গা। বাবা এ না, ধরো পাউরুটি আর জেলি, আপাতত এটা খাও। আর তোমার কাকা তো বাইরে গেছে, আমি ফোন দিয়ে বলে দিব আসার সময় যেন পরোটা নিয়ে আসে। আচ্ছা কোয়েন, আমার এটাতে তো কম দিছেন কে লিগা? দেন এটা এটা দেন দেন। পরোটা যেহেতু আনতে কইবেন, 12 আনতে কইবেন, 6-7টার নিচে কিন্তু আমার আবার হয় না, খিদা মিটে না। কি হলো কাই, এই গেল কাকের লিগা এমনে? না, ও আসলে সকালবেলা বেশি খায় না তো, এটুকুই খায়, এই জন্য চলে গেছে আর কি, খাওয়া শেষ। এতটুক খাইলে হইব? হ্যাঁ, এর লেগে তো মোটা হয় না। আর এই মন কারির লান্সের রেখাটা বিয়া করবো। চিকন চাকন তো এখন ফ্যাশন, যে যত বেশি চিকন থাকবে সে তত বেশি স্বাস্থ্য সচেতন। বুঝছি, কিন্তু কাই আপনাকে আগের বাসাটাই ভালো আসে। 2 তলা বায়া ব্যা উঠুন লাগতো, আবার বায়া ব্যা নামুন লাগতো, শরীরে একটা ব্যায়াম হইতো।
কি মুরগির খুব স্যুপ ইতান ভাই বেউডুম লাগে আমার দমটা খালি আয় আর যায়টা ভিতরে ঢুকলে। শোনো বাবা, আগের বাসাটা ছিল ভাড়া, আর এটা আমাদের নিজেদের ফ্ল্যাট। আমরা এই ফ্ল্যাটটা কিনেছি। টেয়া দেয়া কি হইতাম কিনে মুরগির খুব স্যুপ। আগের বাইর জামগা এটা বাইর চালান। আপনি কি ফেলতেছেন এখানে? হ্যাঁ, আপনি ছাদে কি করতেছেন? আর কইও না, ঘরের মধ্যে থাকতে থাকতে মাথা ঘুরাইতেছিল, তাই ভাবলাম একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি। গ্রামে তো অনেক বড় সবুজ মাঠ পাই একটু হাঁটাচলা করার। ঢাকা শহরে মাঠ তো দূরের কথা, যে উঁচু উঁচু বিল্ডিং এগুলোর কারণে তো গাছই দেওয়া যায় না। সেইটা তো আমি বুঝলাম, কিন্তু আপনি এইটা কি করতেছেন? ওরা নাটমাজি দাঁত মাজতেছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি ব্রাশ পেস্ট থাকতে কয়লা দিয়ে কেন দাঁত মাজতেছেন? আব্বুকে বলতেন, আব্বু আপনাকে ব্রাশ এনে দিত। আরে কাকারে দিয়েই তো আনাইছি। না হ্যাঁ, আব্বু আপনাকে কয়লা এনে দিছে দাঁত মাজার জন্য? কাকা নাই না দিলাম কই পাইতাম শালি। আরে ধরো, আপনি কুলি করেন তো তাড়াতাড়ি, আপনাকে দেখে আমার বমি আসতেছে। শেষ 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 এমন করি। আরে এখানে কেন গুলি করতেছেন? আবার আর ফালাম না, এটাই শেষ এটাই শেষ, আর ফালাম না। আয় হ্যাঁ, আজান দিয়া দিছে। ঘুমটা দাও। ও তুমি ঘুমটা কই থেকে দিবা? তোমার তো অন্যায় নাই। কাকারে কইতে পারো না সুন্দর সুন্দর 3 পিস কিনা দিতে? নামাজ পড়ো তো নাকি ওটাও পড়ো না? পড়ো পড়ো, নামাজ পড়তে হবে। এই শুনো না, একটু ম্যাগাজিনটা রাখো না প্লিজ। আসলে হয়েছে কি, ফারুক অনেকদিন পর আমাদের বাসায় এসছে, ওর দিকে একটু খেয়াল রেখো যাতে যত্নের কোনো কমতি না হয় প্লিজ। কি ধরনের কথাবার্তা বলো তুমি? ফারুক তোমার ভাইয়ের ছেলে, মানে আমারও ছেলে, তাই না? মা, কি ব্যাপার? এরকম কোবরা সাপের মতো ফোঁস করছিস কেন মা? মা কিছু হয়েছে? কোনো সমস্যা? ওই ছেলে এই বাড়ি থেকে কবে যাবে? কোন ছেলের কথা বলছিস মা? এই বাড়িতে আর কয়জন থাকি আমরা আম্মু? ফারুক ভাইয়ের কথা বলছি। ও ফারুকের কথা বলছে মা, ও তো আমার ভাতিজা আর তোর চাচাতো ভাই। কেন মা, ও কি কিছু করেছে তোর সাথে? কি করে নাই আব্বু সেটা বলো। ওই ছেলে এই বাসা আসার পরের থেকে এই 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা আমার কাছে গ্রামের বাড়ি মনে হয় আমি গ্রামে থাকি। আসলে মা, ও তো গ্রামের পরিবেশে বড় হয়েছে, তাই ঢাকা শহরটা অ্যাডজাস্ট করতে ওর একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাছাড়া সব সময়ের জন্য তো এখানে থাকবে না, না কিছুদিনের জন্য এসছে, একটু সহ্য করে নে না মা। তাছাড়া তোরই তো ভাই। গ্রামের চাচাতো ভাই। শোনো আব্বু, আমি কি বলি, তুমি একটা কাজ করো, ওকে ভালো দেখে একটা বয়েজ হোস্টেলে দিয়ে আসো। খরচ টরচ দরকার পড়লে আমরা দিলাম, সমস্যা নাই তো। আর ঢাকা শহরে তো এরকম হোস্টেলের অভাব নাই। মা এইসব কি বলছিস? ও আমার ভাতিজা, ভাতিজা হয়ে আমার এত সুন্দর একটা বাসা ছেড়ে ও হোস্টেলে থাকবে কেন বলতো? কারণ আমি ওকে সহ্য করতে পারতেছি না আব্বু, ইনটলারেবল লাগতেছে আমার বিষয়টা। আরে বাবা, ও তো সব সময়ের জন্য এখানে থাকছে না, না ও বিদেশ যাওয়ার জন্য একটা কোর্স করতে আসছে, কোর্সটা শেষ হয়ে গেলেই তো চলে যাবে। না, তোমরা আসলে বুঝতেছো না যে আমি ছেলেটার সঙ্গে মানায় নিতে পারতেছি না। আরে বাবা, এখানে মানিয়ে নেওয়ার কি আছে? আমি তো ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি না যে তোকে মানিয়ে নিতে হবে। ভালো না লাগলে ইগনোর কর। তোর মা একদম ঠিক কথা বলছে, এমন ভাবে ইগনোর করবি আবার ছেলেটা যেন মনে কষ্ট না পায় প্লিজ। তোমরা নিজের মেয়ের সাপোর্ট না নিয়ে ওই গ্রাম্য ভূতটার সাপোর্ট নিলা, তাই না? ঠিক আছে। কি আশ্চর্য, এর মেয়েটার মাথা তো তোমার মতো সবসময় হট থাকে, বুঝলাম না। কি বলে তুমি? ঠিক মানে আমার মাথা তোমার মেয়ের মতো সবসময় হট থাকে? তোমার মাথা সবসময় হট থাকে, আমার মাথা যদি হট থাকতো না তাহলে তোমার ওই যে ভাইয়ের ছেলেকে এই বাসায় রাখতাম না।
অ্যাটেনশন স্যার। মা তুমি পুলিশের মতো সেলুট দাও কি লিগা? তুমি কি পুলিশ নি? নাম কি? জাহিদ। নাম তো মুসলমান, তাই তো মুসলমান হই। তুমি আবার সেলুট দাও কি লিগা? সালাম দিতে পারো না? স্যার আমরা দারোয়ার মানুষ, আমরা কাম হইলো সেলুট দেওয়া, সালাম দিতে চাকরি থাকতো না স্যার। মামা এটা কি আজব কথা? হ্যাঁ, সালাম দিলে চাকরি থাকবো না? কি বৈচিত্র্য এই ঢাকা শহরে! একজন মুসলমান আর একজন মুসলমানের সালাম দিব, এটা তো বলে সমস্যা, চাকরি বলে থাকতো না। জি আচ্ছা স্যার। আবার যে স্যার সালাম দাও মিয়া, সালাম দাও। সালাম আলাইকুম। ওই যে সালাম দাও ঠিক মতো দিতে পারো। সালাম আলাইকুম আবার কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর শুনো, আমার সার সুর কোন লাগবো না, আমি অত শিক্ষিত কেউ না। আপনি তো আমরা স্যারের আত্মীয় নানি, আপনি তো স্যার বলা উচিত হই। তোমার স্যার শিক্ষিত মানুষ, হ্যাঁ রে স্যার কেউ। আমি তো এত শিক্ষিত না, হুদয় আমার সার সুর করা দরকার আছে? দরকার নেই। যজ্ঞা আমার একটা খোঁজ দাও তো। কিতা খবর স্যার? খবর ভালোই, বেশি একটা ভালো না। কেন স্যার? খুঁজা পাইতেছি না, অনেক খুঁজলাম, কোনো জায়গাতেই পাইতেছি না। কিতা খুঁজা পাই না? আরে তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। আরে কিতা কত নতুন তো গাইতে কইবা তো। ওই যে ওইটা। উইটা উইটা কোনটা স্যার? ইয়া আল্লাহ আল্লাহ স্যার, তো গাইতে বুঝা বেগাইতে স্যার। বললি বিটপো। এই বেটা, তুমি তো 3 লাইন বেশি বুঝো। আমি গাঞ্জার কথা কইছি? বিড়ি 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 না খেলে মাথা ঠিক থাকে না, আর কোনো কিছুতেই মন ভরে না। একটা দোকানে এনে বিড়ি পাই নাই। কজন কেমন লাগে? ও স্যার, ঢাকা শহর থেকে বিড়ি খাই না স্যার, সবাই দামি সিগারেট খায়, আমিও দামি সিগারেট খাই। তাহলে আমার কি হইবো? এত বড় একটা ঢাকা শহরে একটা বিড়ি পাউন যাইব না? তাহলে আমার মতো যারা গ্রামের থেকে আহে, যারা বিড়ি খায় অভ্যস্ত, হেরা কি খায়? আচ্ছা, স্যারের কথা তো পালন করো। জি স্যার, আমি বলি স্যার। আমি স্যারের গেস্ট না? ইয়েস স্যার, আপনিও বল স্যার। তো আমার কথা তোমার অক্ষর করে পালন করা উচিত। ইয়েস স্যার। তো শুনো, এলো 50 টাকা লো, জেনতে পারো ভাই, জেন থেকে পারো আমার লেগে 1 প্লেট বিরিয়ানি না দিবা, কেউ পারতা না? আর বাদ বাকি যে টাকা থাকবে এটা তোমার বকশিস, আমার দেওয়ান লাগবে না। যাও। ইয়েস স্যার। আবার সেলুট, সালাম দাও মিয়া। ও বিড়ির কথা কিন্তু আবার তোমার স্যারের কইও না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আছি, আমি দেখতেছি, সমস্যা নেই, তুমি যাও। সালাম দিলেই তো এক, সেলুট মিলুট কিনলি গা। দিছে রে, কক্সা বড় দিছে একটা। দে একটা দে। ইয়াল্লা জসিম ভাই, আপনি পিছে, আপনি পিছে। আরে দাউলা খাবার দিছে, দে ঘুরে দে। দিছে রে। টিভি দেখতেছেন ভালো কথা, এত চিৎকার চেঁচামেচি করে টিভি দেখার কি আছে? চুপচাপ টিভি দেখতে পারেন না আপনি? হইছে কি অসিসা, এই যে জসিম ভাই গুন্ডায় জসিম ভাইয়ের বইনার মা আটকে রাখছে, পরে জসিম ভাই নিয়ে গেছে, কিন্তু খালি হাতে গেছে। জাউনের পরে আমি আপনার কাছে সিনেমার গল্প শুনতে চাইছি, দয়া করে কি একটু চুপচাপ টিভি দেখতে পারেন না আপনি? আচ্ছা মা, ওকে ওর মতো থাকতে দে না। আব্বু, আমি তো তাকে তার মতো থাকতে নিষেধ করতেছি না, আমি খালি বলছি একটু চুপচাপ টিভি দেখতে। আচ্ছা ও ঘরে চুপচাপ বসে কি করবে বল, টিভি দেখা ছাড়া? তুই তো ইচ্ছা করলে ছেলেটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারিস না বল? লো লো অসিসা, আমরা একটু বাড়িতে ঘুরে আসি, আমার ঘরের মধ্যে মন টিকতেছে না। লো দেখো আপু, আমি অনেক ব্যস্ত, আমার এত আজাইরা সময় নাই তাকে সাথে নিয়ে ঘোরাঘুরি করার। মা, তোর আমি কোনো এক্সকিউজ শুনবো না, তুই এখন এই মুহূর্তে ওকে নিয়ে একটু বাড়িতে ঘুরে আয় না মা। সেটা আমাদের বাসায় আসছে, আমরা ছাড়া ওর কেউ আছে বল? যা মা প্লিজ, তোরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না মা? লো না অসিসা, আমার ঘরে মন টিকতেছে না, এতক্ষণ তো সিম্বার মারামারি দেখে শরীরটা সাঙ্গা আছি, অন একটু বাইরে যেতে মন যেতেছে। লো অসিসা, আমরা বাইরে যাই। অর্চিশা, আমার নাম অর্চিশা, অচিচা না। এইটা তো আমার মুখে আয় না, এত কঠিন নাম, এটা কি নাম রাখছে? আমি তোমার অসিসা এই ডাকুন, মনের ভাব প্রকাশ হইলেই তো হয় নাকি? বুঝলাম না, একটা মেয়ের নাম তুমি শুদ্ধ করে বলতে পারো? আপনি এই সাত মানে এই নাম কেন রাখছেন? এত কঠিন একটা নাম অসিসা। কা আমি যাই, আমি রেডিমেডি হই। হ্যাঁ, এর লোক একটু বাইরে যাম।
শালা এটা আমি মাথা মোতা কিছু বুঝতেছি না। কিও পানি সানি কিচ্ছু নাই, রাস্তার মধ্যে ব্রিজ উঠে রাখছে কি লিয়ে কোসেন? এটা ব্রিজ না, এটাও একটা রাস্তা। আরে ব্রিজই তো এক ধরনের রাস্তা, এটার উপরে তো যাওয়া আসাই করবো নাকি? এটা ওই রাস্তা না, এটা মেট্রো রেলের রাস্তা। কি রেল? রেল মানে ট্রেন? আই হায়, এটার উপরে দিয়ে ট্রেন চলে? সারা জীবন দেখতেছি মাটির উপরে দিয়ে ট্রেন চলে, অন্ত দেখতেছি ট্রেন মাথার উপরে দিয়ে বেলনের মতো করে ট্রেন চলে। তুমি একটু চুপ থাকবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় চুপ থাকলাম, কিন্তু একটা জিনিস ভাইবা দেখছো, যদি ট্রেন 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 মানে এই যে ট্রেনটা গেল, কিন্তু এই যে ট্রেন মাথার উপরে দিয়ে যাইতেছে, এটা যদি একবার পইরা যায় তাহলে কি হইব? পড়বে না, এটা ওইভাবেই বানানো হয়েছে। দুনিয়া কত আগায় গেছে, হ্যাঁ? ট্রেন ওর মাথার উপরে দিয়ে চলে। দুনিয়া অনেক আগায় গেছে, খালি তুমি পিছায় আছো। তাও তো ঢাকা শহরে আইসি দেখা যে দুনিয়া আগায় গেছে, আমি পিছায় গেছি না তো এটাও জানতাম না। আচ্ছা কি অবস্থা তোমার বলো তো? আজকাল কোথায় থাকো, কি করো, কিছুই তো জানি না। আর বলো না, বাবার ব্যবসাটা দেখতে হচ্ছে, আবার পাশাপাশি এমবিও করতে হচ্ছে, দুইটা মিলে না লোড হয়ে যাচ্ছে আমার। ওরে বাবা, তুমি আবার পড়াশোনা প্লাস ক্যারিয়ার নিয়ে এত ভাবা শুরু করলা কবে থেকে? শুনেন, ভাবতে হয়, কারণ কি জানেন, যখন আপনার আব্বা জিজ্ঞাসা করবে যে ছেলে কি করে, তখন আপনি কি বলবেন? যে ছেলের বাবার অনেক টাকা আছে কিন্তু ছেলে কিছুই করে না, এটা বলবেন? তুমি আমার জন্য এত চিন্তা করো? তোমার জন্য চিন্তা করবো না তো কি সুফিয়ার জন্য চিন্তা করবো নাকি? সুফিয়া? সুফিয়াকে? তুমি সুফিয়াকে চেনো না? আমার বাসার কাজের মেয়ে। যা দুষ্টু। এই আছিসা, তুমি পার্কে কি করো? হ্যাঁ আরে পোলা, এই তুমি আমার চাচাতো বোন নিয়ে চিপকাচিপকি করতেছো কিসের জন্য? এক্সকিউজ মি, আপনি কি? পুরুষ সুফিয়া মানে? দুষ্টামি করতেছিলাম। উনি হচ্ছে আমার কাজিন ফারুক। কি কাজিন? কাজিন কাজের অচিচা, তুমি আমার কাজের লোক বানায় দিলা? আরে না না, আমি কাজের লোক কোথায় বানাইলাম? আমি বললাম যে কাজিন, কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই সাহিল, ও হচ্ছে আমার চাচাতো ভাই ফারুক, আর মিট মাই ফ্রেন্ড সাহিল। হ্যালো। বন্ধু বন্ধু বন্ধু। তো বন্ধু পার্কে কি? বন্ধু যাইবো বাড়িতে, বাড়িতে যে একবেলা খায় আইবো, পার্কের মধ্যে চিপকাচিপকি করবো কেন? আর আপনার এমনি চিপকাচিপকি করতেছিলেন কিসের জন্য? হ্যাঁ ফাঁকান। হ্যাঁ আমি কিন্তু কাকারে যেসব করে দিব চিচা। ব্রাদার রিল্যাক্স। আপনার কোথাও মিস্টেক হচ্ছে, আসলে আমি আমার জন্মদিনের দাওয়াত দিতে এখানে এসেছিলাম। ও তো দাওয়াত দিতে যাবেন বাইতে, দাওয়াত দিতে কেউ পার্কের মধ্যে আহে? হ্যাঁ আপনি কিন্তু চিপকাচিপকি করতেছিলেন, আপনার মতলব ভালো না। ব্রাদার আমার মতলব ভালো, আসলে হয়েছে কি, মানে পার্কের জায়গাটা অনেক সুন্দর তো তাই এখানে এসেছি। ইতান ভুগি চুগি বুঝায় বকচকর করে আমার লাভ নাই, আমি এতটাও বলদ না। হ্যাঁ গ্রামের ভাষায় পাট ক্ষেত যেটা, শহরের ভাষায় পার্ক হেড, আমি এতটুকু আমি বুঝি। অর্চিসা, তুমি ভাইয়াকে কালকে পার্টিতে নিয়ে এসো, বুঝছো? ভাইয়াকে না আমার খুব ভালো লাগছে, খুব ফানি একটা গাই না? হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি কালকে অবশ্যই এই ক্ষেতের বাচ্চাটাকে পার্টিতে নিয়ে আসবো, আনার পরে ওকে শিক্ষা দেবো, বুঝো নাই? ভাইয়া কালকে কিন্তু আপনি অবশ্যই ওর সাথে পার্টিতে চলে আসবেন, আপনাকে খুব মিস করবো। আসি। হ্যাঁ কিও কি মন পোলাপেনের লগে চলো? হ্যাঁ আলাদা তো একটা মতলব বাজ, ওর চেহারা দেখেই বুঝা ফেলাইছে আমি। ওর চোখগুলো দেখছো? হ্যাঁ খাই একটা চোখ। চলো
এই চাচা তো ভাই, আপনি নেন নেন। চলো, আজকে আমার বার্থডে পার্টি উপলক্ষে আমরা সবাই অনেক পার্টি করবো। Hey, music off! Silent! Attention everyone. Oh, dear, please come. এই সবাই একটু থামতে হবে, আমি কিছু কথা বলতে চাই। আজকে আমি আমার বার্থডে পার্টিতে একজন উজবুকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, যে উজবুক ডাইনোসর যুগে জন্মগ্রহণ করেছে। ডাইনোসর কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই উজবুকটা এখন বিলুপ্ত হয়নি। এখন প্রশ্ন করো, এই উজবুকটাকে? Who is the Uzbek? হু ইজ দ্যাট উজবুক? গুড কোশ্চেন। আমি তোমাদের সবাইকে জানাচ্ছি, তো একটু সময় দাও। প্রেজেন্টিং দ্য উজবুক ম্যান হু ইজ born in the age of dinosaur. And great thing is, এই ডাইনোসর কিন্তু মাংস খায় না, 3 বেলা ভাত। পরিচয় করিয়ে দিচ্ছি, দ্য ওয়ান এন্ড অনলি গ্রামের চাচাতো ভাই, দি উজবুক, মিস্টার ফারুক। চাচাতো ভাই, তাহলে থামো থামো, একটা কাজ করি, গ্রামের চাচাতো ভাইয়ের থেকে আমরা একটা লুঙ্গি ডান্স দেখে নিই, কি বলিস? ইয়েস, লুঙ্গি ডান্স। চাচাতো ভাই, এ বল না, সবাই বল একবার। লুঙ্গি পরে আছে, এই চলে গেল তো। সাহিল, ছাড়ো তো। সাহিল, আমার মনে হয় ইউ আর ড্রাঙ্ক এন্ড ইউ আর টু মাচ ড্রাঙ্ক। আমার বাসায় যাওয়া উচিত। অবশ্যই যাওয়া, তবে একটু পরে। আমি নিজে তোমাকে ড্রাইভ করি, আমি যে অর্চিশা দাঁড়াও। আমার বার্থডে গিফটটা দিবি? তাই কি করতেছো তুমি? বেবি প্লিজ, আমার বার্থডে গিফট। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছো। আমি আমার লিমিট ক্রস করছি। আজকে আমার বার্থডে, আমার ফ্রেন্ডসরা সব চলে গেছে, খালি তুই আসিস। তুই আমার গার্লফ্রেন্ড, আর আমাদেরকে না এখানে দেখার কেউ নেই, আর আমি আমার লিমিট ক্রস করতেছি, রাইট? আচ্ছা, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি এখানে একা একা থেকে গেছি, সেটার জন্য তুমি যা ইচ্ছা যেমন ইচ্ছা আমার সাথে বিহেভ করতে পারো, তাই না? উঠ, ছাড়ো তো সাহিল। সাহিল ছাড়ুন, বাড়াবাড়ি করতেছো কিন্তু। জীবনে যদি অর্চিশার দিকে চোখ তুলে তাকাইছোস, জানে মেয়েরা ফলাম করে দিল। কটা বাজে এখন? কটা বাজে? আজকে আমি তোকে কিছু কথা বলবো, সেগুলো তোকে শুনতে হবে। তুই কিন্তু এই বাবার কারণেই তুই এই শহরে জন্মগ্রহণ করেছিস, এই শহরে পড়াশোনা করেছিস, অনেক বড় শিক্ষিত হয়েছিস, মডার্ন হয়েছিস, কিন্তু তুই
তুই তোর শেকড়কে ভুলে গেছিস। আমি, তুই, আমরা যতই বড় হই না কেন, আমাদের শেকড় কিন্তু ফারুকের গ্রামেরই। গাছের শেকড় কিন্তু মাটিতেই থাকে। গাছ যতই বড় হোক না কেন, গাছ যদি তার শেকড়কে ভুলে যায়, অস্বীকার করে, তাহলে কিন্তু সেই গাছটা ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি তেমনি মানুষ যদি তার শেকড়কে অস্বীকার করে, ভুলে যায়, তাহলে সেই মানুষটাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যায়। এই যে তুই কথায় কথায় ফারুককে বলিস না ও একটা গাইয়া গেও, হ্যাঁ, চাচাতো ভাই বলে টল করিস, ওর বাবার সম্পর্কে তুই কতটুকু জানিস? কিছু জানিস? কিচ্ছু জানিস না। ফারুকের বাবা হাশেম খাঁ আমার সৎ ভাই ছিল। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। আমাদের অবস্থা মোটেও ভালো ছিল না, আমরা খুব গরিব ছিলাম। বাবা প্রতিদিন কাজ করে যতটুকু ইনকাম করত, কোন মতো সেই টাকা দিয়ে আমরা চলতাম। বাবা মারা যাওয়ার পর আমার এই সৎ ভাই কৃষি কাজ করে, এর বাড়িতে ওর বাড়িতে কাজ করে, নিজে খেয়ে না খেয়ে আমাকে খাইয়েছে, আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। ফারুকের বাবা আমার সৎ ভাই ছিল না। আমার বাবার সমতুল্য ছিল। আমি জানি না আমার জন্য ফারুকের বাবা যা করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, আমার বাবা যদি বেঁচে থাকতো উনি করতেন কিনা। এই লোকটা সারাটা জীবন আমার ভালো চেয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, এই শহরে মানুষের মতো মানুষ করতে সহযোগিতা করছে। তার ছেলেকে তুই যা ইচ্ছে তাই বলেছিস। আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমাদের কথা শুনিসনি। আজকে যদি ফারুকের বাবা আমাকে এই শহরে প্রতিষ্ঠিত না করতো, লেখাপড়া না শেখাতো, তাহলে কিন্তু তুই কিন্তু ফারুকের মতোই গ্রামের চাচাতো বোন হয়ে থাকতি। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে ভুল করছি বাবা। গ্রামের মানুষজন আসলেই অনেক সহজ সরল, আর এটা আমি একদমই বুঝি নাই। আমাকে তো মাফ করে দাও বাবা। আম্মু, ফারুক ভাইকে এখন কোথায় পাবো? আব্বু, ফারুক ভাই কোথায় গেছে? কোথায় আর যাবে? হয়তো বাড়ির পথে রওনা হয়েছে। আজকে তোর জন্য এগুলো হয়েছে, শুধুমাত্র তোর জন্য। তুই যেখান থেকে পারিস ওকে খুঁজে আনবি। মারে একটা কথা বলি, গ্রামের মানুষরা খুব সহজ সরল হয়, খুব অভিমানী হয়। আমি নিয়ে আসবো ফারুক ভাইকে। খাও, এই যে আরো কলা আছে, সব তুমি খাবে, খালি একটা কলা আমি খাবো। হ্যাঁ, কেউ তোমার বাড়ি কোন? গাজীপুরা। আব্বা আম্মা বাচ্চা আছে? বাচ্চা লেখাপড়া ঠিকঠাক করতে পারে?
পড়াশোনা ঠিক আমারও না খুব রুটি কলা খেতে ইচ্ছে করছে। অথচ তুমি হুম, আর তুমি এত রাতে বাইরে চোখে যদি কোনো বিপদ হয় তোমাকে খুঁজতে বের হয়েছি, আর বিপদ হওয়ার আগেই তো তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো। আচ্ছা, তুমি না চলে গেছিলা পার্টি থেকে, তারপর আবার কিভাবে আসলা, তাও আবার এত পারফেক্ট টাইমিং? ওরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার মনে হয়েছে ওর মধ্যে ঝামেলা আছে। আর পার্টি তো আর হাব ভাব দেখে আমি ঠিক বুঝতে পারছি যে একটা ঝামেলা হইব। আমার মনের ভিতরে একটা কামড় দিছিল, সেই জন্য আমি পার্টি থেকে বের হয়ে গেছিলাম ঠিকই, একেবারে চলে আসিলে। আচ্ছা, তোমরা গ্রামের মানুষজন এত সহজ সরল কেন হও? চলো। কই? আমি এখনো কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা পাইছে। মা বাসায় ডিম ভাজি আর ভাত রান্না করে রাখছে, তুমি আর আমি গিয়ে খাবো, চলো।